অন্নপূর্ণা যোজনায় যদি আন্ডার প্রসেস দেখায় বা ফার্দার ভেরিফিকেশন দেখায়, এই সমস্ত উপভোক্তাদের টাকা কবে ঢুকবে? বা অনেকেরই ধরুন এখন বর্তমানে দেখাচ্ছে আন্ডার প্রসেস। তো যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আন্ডার প্রসেস স্ট্যাটাস আপনারা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন। অ্যাপ্লিকেশান সাবমিট করা হয়েছে 14/7/2026। যেহেতু এই প্রকল্পের মাধ্যমে জুলাই মাসের 14 তারিখে অ্যাপ্লিকেশান সাবমিট হয়েছে, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর অর্থাৎ মুখ্যমন্ত্রীর যে বক্তব্যতে আমরা স্পষ্ট দেখতে পেয়েছি যে 10 তারিখের আগে যারা আবেদন করেছে তাদেরই শুধুমাত্র ফার্দার ভেরিফিকেশন বা অ্যাপ্রুভ বা টাকা দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে প্রতিবাদ চলছে সমস্ত এলাকায়, সমস্ত জায়গায়। টাকা ক্রেডিট হচ্ছে না সেই জন্যই। ফর ফার্দার ভেরিফিকেশন যে সমস্ত উপভোক্তাদের রয়েছে তিনারা কবে টাকা পাবেন সেই বিষয়ে কী আপডেটস রয়েছে বিস্তারিতভাবে আপনাদেরকে জানাতে চলেছি। সর্বপ্রথম আপনাকে জানিয়ে রাখি, এই যাদের এখানে ফর ফার্দার ভেরিফিকেশন রয়েছে তিনাদের প্রত্যেককে কিন্তু এই মুহূর্তে অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু অনেকজনই কিন্তু বলছেন যে ফর ফার্দার ভেরিফিকেশন থাকাকালীনও টাকা অনেকের ক্রেডিট হয়েছে, কিন্তু আন্ডার প্রসেস থাকলে টাকা ক্রেডিট হচ্ছে না বা হবে না। এর কারণ আন্ডার প্রসেস কিন্তু তাদেরই রয়েছে যাদের কোনো ভেরিফিকেশনই হয়নি। বর্তমানে আন্ডার প্রসেস অনেক উপভোক্তাদেরই রয়েছে। অর্থাৎ আবেদনকারী সংখ্যা হিসেবে যদি দেখতে যাই 1,45,00,000কে টাকা দেওয়া হয়েছে, আরও ধরুন 40 লক্ষর মতো আবেদনপত্র জমা পড়ে রয়েছে, এমনটা কিন্তু বলেছিলেন মন্ত্রীগণ। এবং এই মুহূর্তে আমরা আবেদনপত্রের স্ট্যাটাস থেকে দেখতে পাচ্ছি ফর ফার্দার ভেরিফিকেশন এই মুহূর্তে এখানে শো করছে। সেক্ষেত্রে এই সমস্ত উপভোক্তারা কি করবেন, কি করণীয়, চলুন এক নজরে বিস্তারিতভাবে জানিয়ে দিই। অবজেকশন অ্যান্ড ক্লেম যদি আপনি করেন সেক্ষেত্রে রিজেক্টেড না থাকলে তো আপনি ক্লেম করতে পারছেন না। যদি রিজেক্টেড থাকে সেক্ষেত্রে পারছেন, নচেত আপনার অ্যাপ্লিকেশনে কোনো ভুলভাল হয়েছে সেটার জন্য পাচ্ছেন। কিন্তু পেন্ডিং যাদের রয়েছে বা আন্ডার ভেরিফিকেশন রয়েছে বা ফার্দার ভেরিফিকেশন রয়েছে তাদের জন্য সেকেন্ড আপিলের কোনো ব্যবস্থা নেই বা আপিল করা যাবে না। এবার অনেকে কি করছেন, অন্য রিজন দিয়ে রিমার্কসে আপনারা অড লিখে আবেদন কিন্তু করে দিচ্ছেন বা আপিল করে দিচ্ছেন। অ্যাপ্লিকেশন যেহেতু সাবমিটেড রয়েছে এবং আপনার ফার্দার ভেরিফিকেশন রয়েছে, সেক্ষেত্রে আপনারা প্রত্যেকে অপেক্ষা করুন, টাকা কিন্তু রাজ্য সরকার দেবেন। তবে এই মুহূর্তে অনেকেই কিন্তু প্রতিবাদ করছেন, অনেকে ব্লক অফিসে যাচ্ছেন, কিন্তু কোনো সুরাহা মিলছে না। যখনই রাজ্য সরকার যদি ঘোষণা করে দেয় সমস্ত উপভোক্তাদের টাকা আমরা এত তারিখের মধ্যে কমপ্লিট করে দেবো, তাহলে কিন্তু এই সমস্ত জিনিস থেকে সবাই বিরত হতে পারে। তার থেকেও বড় কথা, স্ট্যাটাসগুলো দ্রুততার গতির সাথে অ্যাপ্রুভাল দেওয়াটাই কিন্তু জরুরি বলে মনে হয়। সেক্ষেত্রে ভেরিফিকেশন যাদের এতদিন থেকে রয়েছে তিনাদের ভেরিফিকেশন যতদিন না হচ্ছে তিনারা তো টাকা পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনারা সরাসরি এই প্রকল্পে স্ট্যাটাস থেকে দেখে নেবেন আপনাদের কোন স্ট্যাটাস এই মুহূর্তে শো করছে। যদি সমস্ত কিছু ঠিক হয়ে যায় তাহলে আপনার কিন্তু অ্যাপ্রুভ চলে আসবে। তবে এটা কতদিনের মধ্যে হবে তা কিন্তু বলা যাবে না, কারণ রাজ্য সরকার যদি ঘোষণা করেন সেক্ষেত্রে দ্রুততার সাথেও কিন্তু হতে পারে। তবে এখনও পর্যন্ত হয়নি অনেকেরই। তবে অনেকেই ক্লেম করছেন যে এই টাকা ফর ফার্দার ভেরিফিকেশনের টাকা অনেকে পেয়েছেন। আপনাদের মধ্যে কেউ পেয়ে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। অন্নপূর্ণা ফান্ডার প্রকল্পে স্ট্যাটাস চেক করতে সর্বপ্রথম আপনাকে চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে social registry.wb.gov.in এরকম পোর্টাল দেখতে পাবেন। এখান থেকে আপনারা সিটিজেন লগ ইন অপশানটিতে ক্লিক করবেন। এরপরে কিন্তু সরাসরি আপনাদের সামনে আপনার জেলা এবং আপনার মোবাইল নাম্বার ক্যাপচা কোড চাওয়া হবে। ওটিপি গেলে আপনি কিন্তু আপনার স্ট্যাটাস দেখতে পাবেন। তাহলে স্পষ্ট বুঝতে পারছেন কিভাবে আপনার স্ট্যাটাস চেক করবেন, সেই প্রসেস আপনাকে দেখিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আপনার টাকা ঢুকেছে কিনা কমেন্টে জানাবেন। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাতে পারবেন। দেখা হবে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।